হ্যালো অ্যান্ড ডেভেলপার, ওয়েলকাম টু ডেভেলপার ইউরোপ ইউটিউব চ্যানেল। সো আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে টাইম পিকার, অর্থাৎ আমরা কী করে টাইম পিকার নিয়ে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করবো সেটা আপনাদের কাছে করে দেখাবো। সো আমি অলরেডি একটা ডেমো ক্রিয়েট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি এখানে একটা টাইম পিকার নিচ্ছি। দেন টাইম পিকার নিচে আমরা একটা টেক্সট ভিউ নিচ্ছি। দেন তার নিচে আমরা একটা বাটন নিচ্ছি। অর্থাৎ আমরা যখন এই টাইম পিকারে টাইম সিলেক্ট করে যখন আমাদের বাটনে ক্লিক করবো, তখন এই টেক্সট ভিউয়ের মধ্যে আমরা যে বাটনটা আমরা যে টাইমটা সিলেক্ট করছি সেই টাইমটা আমরা এখানে দেখিয়ে দিব। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা নতুন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আমি অলরেডি অ্যান্ড্রয়েডের উপরে অসংখ্য ভিডিও তৈরি করে যাচ্ছি এবং অলরেডি অনেকগুলো ভিডিও আমি পাবলিশ করে দিছি। আমি আপনাদেরকে লাইভ প্রজেক্ট করে দেখিয়েছি। সো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রেখে আমাকে অনুপ্রেরণা দিবেন। সো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। প্রথমে আমি আসতেছি আমার লেআউটে আসার পর দেখতে পাচ্ছেন আমি এখানে একটা টাইম পিকার নিছি। মূলত এটা হচ্ছে আমার টাইম পিকার। দেন টাইম পিকার নিচে আমরা একটা টেক্সট ভিউ নিচ্ছি। টেক্সট ভিউর কাজটা হচ্ছে যে আমরা যখন আমাদের বাটনে ক্লিক করি, অর্থাৎ এখানে টাইম থেকে টাইমটা সিলেক্ট করে আমরা যখন বাটনে ক্লিক করব তখন আমাদের এই যে টাইমটা আমরা সিলেক্ট করবো সেটা আমাদের এই টেক্সট ভিউর মধ্যে দেখাবে। দেন তার নিচে আমরা একটা বাটন নিচ্ছি। তো চলুন এবার আমার চলে হচ্ছে জাভা ফাইলে যাওয়ার পর আমরা এখানে আমাদের যে নেওয়া আইডিগুলো, অর্থাৎ আমি এক্সএমএল ডিজাইনটা আগেই করে নিচ্ছি এই কারণে যাতে ভিডিওটা অনেক দীর্ঘ না হয়। সো আমরা এখানে আমাদের টেক্সট ভিউ এবং হচ্ছে আমাদের যে টাইম পিকার এবং যে বাটনটা আছে সেগুলোকে আমরা ইনিশিয়ালাইজ করে নেব। তো আমি এখানে টেক্সট ভিউকে ইনিশিয়ালাইজ করে নিচ্ছি। টেক্সট ভিউ দেন আমরা তারপর টাইম পিকার নেব। টাইম পিকার দেন তারপর আমি নেব হচ্ছে বাটন দেন হচ্ছে বাটন। ওকে ফাইন। দেন টেক্সট ভিউ এবং বাটন এবং টাইম পিকারকে আমরা ইনিশিয়ালাইজ করে নেব। ফাইন ভিউ বাই আইডি টেক্সট ভিউ। আমরা আমাদের এখানে কি আইডি দিচ্ছি, এখানে আইডিটিকে একটু চেক করে নেব। অর্থাৎ এখানে টেক্সট ভিউ 1 দেন টাইম পিকার দেন বাটন 1। ওকে ফাইন। টেক্সট ভিউ 1 দেন তারপর আমাদের টাইম পিকারকে আমরা এখানে ইনিশিয়ালাইজ করব। টু ফাইন ভিউ বাই আইডি ডট টাইম পিকার। দেন আমরা বাটনটাকে ইনিশিয়ালাইজ করে নেব। তো বাটন ইকুয়ালস টু ফাইন ভিউ বাই আইডি ডট বাটন 1। ওকে, এবার আমরা বাটনের মধ্যে সেট অন ক্লিক লিসেনার যুক্ত করব। অর্থাৎ আমি যখন টাইমটাকে সিলেক্ট করার পর যখন আমরা বাটনে ক্লিক করব, আমাদের এই বাটনে ক্লিক করব, তখন সেই টাইমটা আমাদের যে টেক্সট ভিউ থাকবে সেই টেক্সট ভিউয়ের মধ্যে বসে যাবে। বাটন ডট সেট অন ক্লিক লিসেনার। সো নিউ, আমরা অন ক্লিক লিসেনার একটা অবজেক্ট ক্রিয়েট করব। ওকে ফাইন। তারপর আমি এর মধ্যে একটা মেথড ডিক্লেয়ার করতেছি, সেট টাইম। অর্থাৎ এই মেথডের মধ্য দিয়ে আমরা হচ্ছে যে আমাদের টাইমটাকে সেট করব। অর্থাৎ আমি এখানে মেথডটা তৈরি করে নিচ্ছি, সেট টাইম। এর আমরা আমাদের টাইমটা সেট করার কোডটা আমি একটু ভিডিওটা পজ করে আমি করে নিচ্ছি। ওকে ফাইন, আমাদের মেথডের কাজটি করা কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ এখানে আমরা একটা স্ট্রিং ভ্যারিয়েবল নিচ্ছি এবং সেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা যে কারেন্ট টাইমটা পাবো সেই কারেন্ট টাইমটা আমরা হয়তো আমাদের টাইম পিকার আছে সেই টাইম পিকারের মধ্যে আমরা রিসিভ করে নেবো। দেন তারপরে আমাদের যে টেক্সট ভিউ আছে সেই টেক্সট ভিউর মধ্যে আমরা এটাকে সেভ করে দেবো। তো সেজন্য আমাকে এখানে টাইম পিকার ডট সেট টাইম সেট ইজ 24 আওয়ার ভিউ, এটাকে আমাদের ট্রু করে দেবো আমরা। ওকে ফাইন। দেন আমরা এই টেক্সট ভিউয়ের মধ্যে আমাদের যে টেক্সট ভিউটা আছে, অর্থাৎ টেক্সট ভিউ এবং এই টেক্সট ভিউয়ের টেক্সটটা আমরা সেট করে দেবো কি সেট টাইম। টেক্সট ভিউ ডট সেট টেক্সট এর মধ্যে যে আমাদেরকে সেট টাইম যে মেথডটা আছে আমাদের সেই মেথডটা আমরা এখানে ডিক্লেয়ার করে দেবো। ওকে ফাইন। তো চলুন আমাদের অ্যাপ্লিকেশনকে রান করে দেখি। সো আমি আমার অ্যাপ্লিকেশনকে রান দিচ্ছি, অ্যাপ্লিকেশন বিল্ড হচ্ছে। আপনারা যারা এতক্ষণ যাওয়া আমার ভিডিওটি দেখলেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিবেন। দেন আপনারা যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি আসছি সার্বক্ষণিক আপনাদের পাশে, যে কোনো হেল্পে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর দেন আপনারা যদি কোনো টাইপসের অ্যাপস তৈরি করে নেওয়ার প্রয়োজন ফিল হয় তো অবশ্যই আমাকে নক দিবেন এবং আপনারা এই প্রত্যেকটা প্রজেক্টের সোর্স কোড আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আমি এখন এখান থেকে যে কোনো একটা টাইম সিলেক্ট করতেছি।
সো আমি এখান থেকে যে কোনো একটা টাইম সিলেক্ট করতেছি, ওটা আমি টাইম সিলেক্ট করলাম এখানে 1:15। দেন আমি যদি এখন আমার চেঞ্জ বাটনে ক্লিক করি, চেঞ্জ বাটনে ক্লিক করে দেখা যায় আমার যে কারেন্ট টাইমটা, সেই কারেন্ট টাইমটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ আমি এখানে যখন যে টাইমটা সিলেক্ট করে আমার যে বাটনটা আছে, যে বাটনে ক্লিক করবো, বাটনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে যে আমার সেই টাইমটা দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ এইভাবে কিন্তু আপনি চাইলে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনার টাইম পিকার তৈরি করতে পারেন আপনার অ্যাপের জন্য, আপনার প্রজেক্টের জন্য। সো এই ছিল আজকে ভিডিওটি, সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, আল্লাহ।